আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে ডিপসিক এআই এর কথা শুনছেন। বর্তমানে স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোন বের হইছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, তার থেকেও কিন্তু হাজার গুণে বেশি আলোচনা হইতেছে বর্তমানে এই ডিপসিক এআই কে নিয়ে। আর এইটাকে নিয়ে এত আলোচনা হবেই বা না কেন? আমার মনে হয় এর আগে টেক ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি আলোচনা হয়েছিল ChatGPT কে নিয়ে। আর ChatGPTর পরে আর কোনো এআই কে নিয়ে যে এত আলোচনা হবে সেটা কিন্তু এর আগে আমরা কল্পনাও করি নাই। এখন কথা হলো ডিপসিক এআই কে নিয়ে কেন বেশি এত আলোচনা চলতেছে। এটার মূল কারণ হলো ChatGPT তৈরি হইতে যেখানে খরচ হয়েছিল $100 মিলিয়ন, সেখানে ডিপসিক এআই তৈরি করতে খরচ হয়েছে মাত্র $6 মিলিয়ন। আর এই ডিপসিক এআই তৈরি করতে মাত্র 2 বছর সময় লাগছে। অথচ ChatGPT তৈরি করতে কিন্তু বছরের পর বছর সময় লাগছিল। মানে এত দ্রুত চায়না এই এআইটা তৈরি করতে পারছে। আর ChatGPTর যেটা সর্বোচ্চ ভার্সন বর্তমানে, সেটার জন্য আপনার খরচ হইতেছে প্রতি মাসে প্রায় $200। সেখানে প্রায় একই ক্ষমতা সম্পন্ন ডিপসিক এআই, এইটার জন্য কিন্তু আপনাকে কোনো টাকা গুনতে হইতেছে না, মানে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ইউজ করতে পারতেছেন। আর আমরা সবাই কিন্তু স্বাভাবিকভাবেই ফ্রি জিনিস ইউজ করতে কিন্তু বেশি পছন্দ করি। আর এই কারণেই মূলত ডিপসিক এআই কে নিয়ে এত বেশি আলোচনা হইতেছে যে ChatGPTর সমতুল্য এআই হইয়াও কিভাবে এত কম খরচে আর এত দ্রুত চায়না এটা তৈরি করলো, তাও আবার ফ্রিতে সার্ভিস দেওয়ার মাধ্যমে। সত্যি কথা বলতে এটা শুধুমাত্র চায়নার পক্ষেই সম্ভব। 2022 সালে যখন চায়নাকে ব্যান করা হয় কোনো চিপ রপ্তানি করার ক্ষেত্রে, এরপর থেকেই কিন্তু চায়না উঠে পড়ে লাগে নিজেদের নতুন চিপ বানানোর জন্য, এবং খুবই অল্প সময়ের মধ্যে তারা এই চিপ বানায়ও ফেলে, এবং সেটা খুবই কম দামে। আর যেহেতু এটা ChatGPT আর জেমিনাইয়ের মডেলটাই ফলো করছে, এই কারণে ডিপসিকের খুব বেশি খরচও করতে হয় নাই। সব থেকে মজার বিষয় হলো এই ডিপসিক মার্কেটে আসার পর জাস্ট কয়েক দিনের মধ্যেই অ্যাপেলের অ্যাপ স্টোরে নাম্বার 1 অ্যাপে পরিণত হয় ডাউনলোডের দিক দিয়ে। হয়তো গুগলের প্লে স্টোরেও খুব দ্রুতই নাম্বার 1-এ চলে আসবে এই ডিপসিক এআই এর অ্যাপসটা। যে আমেরিকা চায়নাকে নিচে নামানোর জন্য চায়নায় কোনো চিপ রপ্তানিতে নিষিদ্ধ করছিল, সেই চায়নায় কিন্তু মাত্র 2 বছরের মধ্যে দেখাই দিল যে অতি অল্প সময়ের মধ্যে এবং খুবই কম খরচে কিভাবে এত পাওয়ারফুল একটা এআই বানানো যায়। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হলো আমাদের নিজেদের মনের মধ্যে যদি কোনো ইচ্ছা থাকে, তাহলে যত বাধাই আসুক না কেন আমরা কিন্তু ওটাতে সফল হইতে পারবো। যে এক্সাক্ট জিনিসটা চায়না করে দেখাইছে। এখন আপনাদের মনে একটা কমন প্রশ্ন আসতে পারে, ডিপসিক তো এখন নতুন আসলো, সামনে হয়তো ডিপসিক আরো অনেক বেশি পাওয়ারফুল হবে, তাহলে এই ডিপসিকের মতো পাওয়ারফুল এআই আমাদের চাকরি খাইয়ে নেবে কিনা? সত্যি কথা বলতে ChatGPT হোক বা ডিপসিক এআই হোক, কোনো এআই আমাদের চাকরি খাইতে পারবে না যদি আমরা সেই এআই কে সঠিকভাবে ব্যবহার করতে শিখি। তো আমাদের জাস্ট সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে এই এআই গুলা, তাহলেই আমরা এই এআই কে যে কোনো কাজে লাগাইয়া আমাদের কাজটাকে আরো সমৃদ্ধ করতে পারি। তো ভবিষ্যতে এরকম যত এআই আসুক না কেন, আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এগুলো মেইনলি কিন্তু আমাদের উপকার করার জন্যই আসছে। আমাদের এখানে জাস্ট একটা কাজই করতে হবে, আমাদের ভালোভাবে এই এআই গুলো শিখতে হবে, তাহলেই আমাদের চাকরি হারানোর কোনো ভয় থাকবে না। এখন এই ডিপসিক এআই কে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্যামসাং যে রিসেন্টলি S25 সিরিজ লঞ্চ করছে, সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও করা হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।